আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনারা ভিডিও থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন আমি কী উদ্দেশ্যে এসেছি। তো আপনারা যারা ৪৯ বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছেন, প্রিলিমিনারি বা রিটেন যেটাকেই বলেন, এটা একই জিনিস। তো তাদের সাবজেক্টিভ যেটা অর্থাৎ ইংরেজি এবং বাংলা, এই দুই বিষয়ের উপরে আপনারা অনেকেই আমাকে বারবার অনুরোধ করেছেন। আমি তাই এই দুই বিষয়ের উপরে আলোচনা করতে এসেছি, একেবারে শেষ মুহূর্তের আলোচনা। আর হচ্ছে আপনাদের এই যে ৪৯ বিসিএস রিটেন পরীক্ষাটা দিবেন বা প্রিলি পরীক্ষাটা দিবেন, এর রেজাল্টটা দিচ্ছে হচ্ছে ১৬ই অক্টোবর অথবা ১৯শে অক্টোবর। অর্থাৎ পিএসসি যদি আপনার ১৬ই অক্টোবরে দিতে কোনো কারণে না পারে, তাহলে ১৯শে অক্টোবরের মধ্যেই দিয়ে দিবে। এবং আপনাদের ভাইবা শুরু হচ্ছে আগামী ২৬শে অক্টোবর থেকে। ঠিক আছে? সেভাবেই আপনারা প্রস্তুতি নেন এবং যদি আপনাদের পরীক্ষা ভালো হয়, তাহলে ভাইবার জন্য সেভাবেই প্রস্তুতি নিতে শুরু করেন। আমি আগেও বলেছি, এবারও বলি, পোস্ট অনুযায়ী আপনাদের টিকানো হবে এবং পোস্ট অনুযায়ী আপনাদের নাম্বারে বেশি কম হবে আর কি। সেক্ষেত্রে আপনার আগেও বলেছি 10টা পোস্ট থাকলে অ্যাটলিস্ট 70 আপ করে পেতে হবে আপনার জেনারেল এবং আপনার যেটা সাবজেক্টিভে। আর হচ্ছে যদি পোস্ট বেশি থাকে তাহলে 65 প্লাস 65 পেলেই হচ্ছে। যাই হোক, তো আমি আর এদিকে যাব না। আমি আমার মেইন আলোচনায় যাওয়ার আগে আপনাদের সাথে জাস্ট দুটা বিষয় একটু বলে যাই, যে এই দুটা যদি আপনারা মাথায় রাখেন, আপনাদের জীবনেও কোনো দিন বিসিএস মিস হবে না। নাম্বার 1, আপনাদের ধৈর্যের দরকার নাই, কোনো সমস্যা নেই। ধৈর্য নাই, ধৈর্যের কোনো দরকার নাই। জিদ থাকতে হবে। যদি আপনার জিদ থাকে, আপনি একদিন বিসিএস ক্যাডার হবেন। আর নাম্বার 2 হচ্ছে সম্মান। কোনো বেতনেরও দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। আপনি যদি সম্মানের পিছনে ছুটতে পারেন, তাহলেই আপনার বিসিএস হবে। বুঝতে পেরেছেন? যখন দেখবেন যে আপনি হাঁপিয়ে গেছেন, পড়া আর হচ্ছে না, পড়তে চাচ্ছেন না, তখন শুধু এতটুকুই চোখ বুজে ভাববেন যে যদি আমি আজকে একটু কষ্ট করি, একটু জিদ ধরে যদি আর একটু পড়াশোনা করি, তাহলে একদিন মানুষ আমাকে দেখা মাত্রই সালাম দিবেন। বুঝতে পেরেছেন? তো সেভাবেই পড়াশোনা চালিয়ে যান। তো যাই হোক, আর শেষ আরেকটা কথা, বিসিএসে যদি কোনোদিন নাও হয়, কোনোদিন মনোবল হারাবেন না। কারণ আপনি যতটুকু পড়েছেন বিসিএসের জন্য, আপনি ততটুকুই সম্মানিত হতে পেরেছেন। বুঝতে পেরেছেন? যে বিসিএস পরীক্ষা দিতে আসছে, তারা সবাই সম্মানের অধিকারী হয়েছেন, কারণ তারা না পড়ে আসেননি। ওকে, আচ্ছা, এবার শুরু করি আপনাদের যে কীভাবে আপনারা পড়বেন শেষ মুহূর্তে সেটা। অর্থাৎ আমি প্রথমেই যাব হচ্ছে আমার যে সাবজেক্টটা আছে ইংরেজি। আমি অলরেডি আপনারা থাম্বনেলে দেখেছেন, আমি সেই ইংরেজিতেই যাচ্ছি। তো ইংরেজিতে যেটা আপনারা করবেন তা হচ্ছে আপনাদের সাবজেক্টিভে পার্ট 1-এ মার্কস 50 আছে। তো এই 50 মার্কসের ভিতরে আপনাদের প্রথমে আছে শেক্সপিয়ার টু রোমান্টিক পিরিয়ড। এখানে আপনারা গ্রুপ এতে 25 মার্কসের জন্য পড়বেন হচ্ছে শেক্সপিয়ার থেকে দ্য টেম্পেস্ট, হ্যামলেট এবং ম্যাকবেথ। এর ভিতরে আপনারা হ্যামলেট এবং ম্যাকবেথ থেকে খুব বেশি পরিমাণে কোট পড়বেন, অর্থাৎ যে কোট আছে। আর দি টেম্পেস্ট থেকে এখান থেকে আপনারা ক্যারেক্টারগুলো কে কী ছিল, আর হচ্ছে কোনো কঠিন শব্দ থাকলে তার ফ্রেজ বা ফ্রেজাল থাকলে তার অর্থগুলো কী ছিল, এগুলো বেশি করে পড়বেন। এবার আসেন গ্রুপ বিতে 25 মার্কসের উপরে। এখানে আপনারা পড়বেন হচ্ছে জন মিল্টন, এবং মিল্টন থেকে পড়বেন হচ্ছে প্যারাডাইস লস্টের বুক নাম্বার 9। 10 পড়ার দরকার নাই, বুক নাম্বার 9। এবার আসেন ওয়ার্ডসওয়ার্থের ওডি যেটা পড়বেন তা হচ্ছে ইন্টিমেশনস অফ ইমমর্টালিটি। এটা গেল। কলেরিজ এনার যেটা পড়বেন তা হচ্ছে কুবলা খান। কিডসের থেকে যেটা পড়বেন তা হচ্ছে ওডি টু এ নাইট অ্যাঙ্গেল এবং টু অটম। বুঝতে পেরেছেন? এই দুটো, ওখানে তো শুধু লেখা আছে ওডিজ, আমি এই দুটাই সিলেক্ট করেছি। আর শেলি থেকে পড়বেন টু এ স্কাইলার্ক। আমি কয়েকজনকে বাদ দিয়েছি, আপাতত তাদেরটা না পড়লেও চলবে। এবার আসেন পার্ট 2-তে। এখানে মার্কস 50-র মধ্যে যেটা করবেন তা হচ্ছে গ্রুপ এতে আপনারা 25 মার্কসের জন্য পড়বেন হচ্ছে টেনিসনের টিথোনাস আর হচ্ছে দ্য লটাস ইটার্স। বিশেষ করে দ্য লটাস ইটার্স এটা খুব ভালো করে পড়বেন। ব্রাউনিংয়ের উপরে আপনারা পড়বেন হচ্ছে ফেরা লিপ্পি এবং রাব্বি বিন এজরা। বুঝতে পেরেছেন? এখান থেকে এই রাব্বি বিন এজরা এটা খুব ভালো করে পড়বেন। ম্যাথিউ আর্নল্ড, তার জন্য পড়বেন হচ্ছে দ্য স্কলার জিপসি। আর থমাস হার্ডি, ওনারটা পড়বেন হচ্ছে টিজ অফ দি ডি আরবার ভিলেজ। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই গেল আপনাদের 25 মার্ক। এবার গ্রুপ বি এর বাকি যে 25 মার্ক আছে তা হচ্ছে ইয়েটসের এখান থেকে পড়বেন হচ্ছে, ওখানে ওডিস শুধু লেখা ছিল, কিন্তু আপনারা পড়বেন হচ্ছে লেগ আইসেল অফ ইনিসপ্রি।
আর পড়বেন হচ্ছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড। এর ভিতরে যদি বেশি ইম্পর্টেন্ট বলেন তো আমি বলবো এই লেক আইসেল অফ ইনস্প্রি, এটা বেশি করে পড়ে যাবেন। এবার আসেন টি.এস. এলিয়ট, ওনারটা পড়বেন হচ্ছে দ্য ওয়েস্টল্যান্ড। তারপরে আসেন জোসেফ কনরাড, তো জোসেফ কনরাডের পড়বেন হচ্ছে হার্ট অফ ডার্কনেস। আর আছে স্যামুয়েল ব্যাকেট, অর্থাৎ ওনার যে অ্যাবসার্ড ড্রামাটা আছে ওয়েটিং ফর গডট, এটা খুব ভালো করে পড়ে যাবেন। আমি আবারও বলি ওয়েটিং ফর গডট থেকে কিন্তু 2টা প্রশ্ন আসতে পারে, বুঝতে পেরেছেন? খুব ভালো করে পড়বেন এটা। তো গেল ইংরেজি, খুব সংক্ষেপে আপনারা চেয়েছিলেন, আমি খুব সংক্ষেপেই শেষ করলাম। এবার আসেন যারা আপনারা বাংলার আছেন তাদের জন্য, বাংলা একটু কঠিন সিলেবাস, আমি সহজ করে দেওয়ার চেষ্টা করেছি। তো বাংলাতে আসেন, বাংলাতে হচ্ছে পার্ট 1-এ আপনারা পড়বেন হচ্ছে মার্কস 50-এর ভিতরে যেটা পড়বেন তা হচ্ছে বাংলা সাহিত্যের পরিচয়। এখান থেকে 25 মার্ক আছে, এই 25 মার্কের ভিতরে আপনারা যেটা পড়বেন প্রাচীন ও মধ্যযুগের মধ্যে যেটা আছে তা হচ্ছে চর্যাপদ, আরাকান রাজসভা, সৈয়দ সুলতান, আব্দুল হাকিম, ভারতচন্দ্র রায়গুণাকর ও আরাকান রাজসভা কেন্দ্রিক বাংলা সাহিত্য। এই কটা পড়লেই এনাফ। এবার আসেন খ, অর্থাৎ খ বিভাগ। খ বিভাগে পার্ট 1-এরই খ বিভাগ, তো এখানে 25 মার্ক। তো এখান থেকে আপনারা সেটা হচ্ছে বাংলা সাহিত্যের পরিচয় আধুনিক যুগে। আপনারা পড়বেন হচ্ছে মীর মোশাররফ হোসেন, কায়কোবাদ, নজিবুর রহমান সাহিত্যরত্ন, ফারুক আহমদ, কাজী নজরুল ইসলাম এবং জসিমউদ্দিন। এখান থেকে বিশেষ করে এই ফারুক আহমদ এবং কায়কোবাদ এই দুজনকে একটু বেশি নজর দিয়ে পড়বেন। আর আগেরটা যদি বলি তাহলে ওখান থেকে আব্দুল হাকিম এবং এই যে আরাকান রাজসভা কেন্দ্রিক বাংলা সাহিত্য, এইগুলো একটু ভালো করে পড়বেন। এবার আসেন পার্ট 2, এখানে আছে 50 মার্ক। এখান থেকে পড়বেন কাব্যের ভিতরে জীবনানন্দ দাশ, বিহারীলাল চক্রবর্তী, মাইকেল মধুসূদন দত্ত, এই 3 জন, অর্থাৎ আপনাদের কাব্যতে আসবে 10 মার্ক। এই 3 জন পড়লেই হচ্ছে। যদি বেশি বলেন তাহলে এখান থেকে বিহারীলাল চক্রবর্তী, এনারটা একটু বেশি করে পড়বেন। এবার আসেন গদ্যতে আছে 10 মার্ক। এখান থেকে পড়বেন প্রমোদ চৌধুরী এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই দুটাই পড়তে হবে, এখানে কোনো এদিক সেদিক নাই। তারপরে আসেন নাটকে আসেন 10 মার্ক। এখান থেকে পড়বেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং দীনবন্ধু মিত্র, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকটা বেশি করে পড়বেন। এবার আসেন ঘ নাম্বার, অর্থাৎ যেটা ব্যাকরণ থেকে যেগুলো পড়বেন তা হচ্ছে এখান থেকে 10 মার্ক আসবে। তা হচ্ছে নত্যসত্য বিধান, প্রমিত বানানের নিয়ম, বাক্য ও বানানের শুদ্ধাশুদ্ধি, শব্দের বানান ও উচ্চারণ। হ্যাঁ, এখানে এইটুকুন। আচ্ছা, এরপর আছে 5 নম্বরে, অর্থাৎ নম্বরে, তা হচ্ছে অনুচ্ছেদ রচনা, যেটা এখান থেকে আপনাদের 5টা মার্ক আসবে। এখন এই অনুচ্ছেদ রচনার মধ্যে কী কী পড়বেন? অনুচ্ছেদ রচনার মধ্যে পড়বেন হচ্ছে বিভিন্ন ধরনের অনুচ্ছেদ এবং রচনার বিভিন্ন, অর্থাৎ এই যে অনুচ্ছেদ রচনা তার বিভিন্ন অংশ ও বৈশিষ্ট্য। আমি আবারও বলি, অনুচ্ছেদ কত ধরনের, তার অংশগুলো কী, অথবা রচনা কত ধরনের, তার অংশগুলো কী, এবং এদের বৈশিষ্ট্যগুলো কী কী, অর্থাৎ ওই বিভিন্ন অংশের বৈশিষ্ট্যগুলো কী, এটুকু পড়লেই হচ্ছে। আর 6 নম্বরে, অর্থাৎ 6 নম্বরে আছে হচ্ছে সাধু চলিত আঞ্চলিক ভাষারীতি। এখান থেকে 5টা মার্ক থাকবে। এখান থেকে আপনারা যা পড়বেন তা হচ্ছে বিভিন্ন শব্দের আঞ্চলিক, সাধু ও চলিত রূপ। আবারও বলি, বিভিন্ন শব্দের আঞ্চলিক, সাধু ও চলিত রূপ। আর হচ্ছে চলিতের সাথে আঞ্চলিক ভাষার প্রধান পার্থক্যসমূহ। আমি আবারও বলি, চলিত ভাষার সাথে আঞ্চলিক ভাষাসমূহের, অর্থাৎ আঞ্চলিক যে ভাষাগুলো আছে তার প্রধান পার্থক্যসমূহ, এগুলো কিন্তু আসবে। যদি বইতে ভালোভাবে না পান, নেট সার্চ করলেই পেয়ে যাবেন। তো ঠিক আছে, এতটুকুনি আলোচনা। আজকে আর খুব বেশি বড় ভিডিও দিতে পারলাম না, আপনাদেরও বকবক করে জ্বালালাম না। আপনারাও খুশি, আমিও খুশি। তো আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। দেখা হচ্ছে বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আপনাদের পরীক্ষা ভালো হোক, আর কোনো সাজেশন নিয়ে আসবো না, এবার শুধু শুনতে আসবো আপনাদের পরীক্ষা কেমন হলো। ভালো থাকবেন। যারা টিকবেন তাদের রেজাল্ট তারা 16 তারিখ অথবা 19 তারিখে পেয়ে যাবেন। আর ভাইবার জন্য মাত্র 10টা দিন সময় পাবেন। সব কাগজপত্র রেডি করে ফেলবেন। যদি লাগে কাগজপত্র কী কী লাগবে, যদি সেটা নিয়ে কিছু আমাকে করতে বলেন, আমি সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ, যারা টিকবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে বিজয়ে। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।